এমন লোভনীয় আমের আচার দেখলে জিভে জল আসবে না কার। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও ভালো আছি। তাই আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁচা আমের বার্মিস আচার। এই কাঁচা আম ফুরিয়ে যাবার আগে একবার বার্মিস আচার বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। তাহলে চলুন এক নজরে দেখে নেই কাঁচা আমের বার্মিস আচার আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি বড় বড় সাইজের 5টি কাঁচা আম নিয়েছি। এবার কাঁচা আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। একটি বটির সাহায্যে কাঁচা আমের বোটা কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি একটি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমটাকে 2 ফালা করে কেটে নেব। কাঁচা আমের ভিতরের বীজটা শক্ত হয়ে গিয়েছে, এই জন্যে খুব সাবধানে কাটতে হবে। আর এই বার্মিস আচার বানাতে এই আটি সহই কাঁচা আম লাগবে। আটির মাঝখানে সাদা অংশটা ফেলে দিতে হবে। তারপর আমটাকে চিকন চিকন করে কাটতে হবে। আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। আমের আটিটা খুব শক্ত হয়ে গিয়েছে, যতদূর পারছি চিকন চিকন করে কাটার চেষ্টা করছি। থিকনেসটা ঠিক এরকম হয়েছে। এই আমের পিসেসগুলোকে এবার আমি পানিতে দিয়ে দিচ্ছি। কাটার পরে পানিতে ভিজিয়ে রাখতে হবে, নয়তো কাঁচা আমের পিসেসগুলো কালো হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো আম খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। পানিতে ভিজিয়ে রাখার কারণে আমের কষ বেরিয়েছে, তাই পানির কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমের পিসেসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখানে আমি পানি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিব চিনি। এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি। এই কাঁচা আমের বার্মিস আচার বানাতে চিনির পরিমাণ একটু বেশি লাগে, সেজন্য 2 কাপ চিনি দিয়েছি। এবার আমের পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। এর মাঝে আচারে দেওয়ার জন্য মশলা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। ভাজার জন্য শুকনো কড়াইয়ে 5টা গোটা শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচ থেকে সুন্দর অ্যারোমা বেরোলে 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিলাম। 1 চা চামচ গোটা জিরা দিলাম। একসঙ্গে সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ঠান্ডা হলে এগুলোকে গুঁড়ো করে নিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। চুলায় আবার কড়াই বসিয়ে দিলাম। আমের পিসেসগুলো কড়াইতে ঢেলে দিলাম। চিনি দিয়ে আমের পিসেসগুলো মাখিয়ে রাখার কারণে অনেক পানি বেরিয়েছে, ওই পানি সহই ঢেলে দিলাম। আমের গায়ের পানি শুকিয়ে না আসা পর্যন্ত বয়েল করতে থাকব। এবার আমের পিসেসগুলো উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। স্বাদ মতো লবণ দিলাম। সুন্দর কালারের জন্য 1/2 চামচ হলুদ গুঁড়া দিলাম। 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। আবার উল্টে পাল্টে মিক্সড করে দিচ্ছি। আমের পিসের কালারগুলো চেঞ্জ হয়ে এসেছে, প্রায় বয়েল হয়ে গিয়েছে। পানি শুকানো পর্যন্ত আমরা ওয়েট করব। আমের পানি প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো আমের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার উল্টে পাল্টে ভালোভাবে মিক্সড করে দেব। আমের পিসেসগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। আর একটু ঝোল শুকিয়ে গেলে নামিয়ে নিব। ঝোল প্রায় শুকিয়ে গিয়েছে, এরকম একটু জুসি জুসি টাইপের রাখবো, তাহলে খেতে খুব মজা লাগবে। আমার আচার রান্না অলমোস্ট হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। আমি একটি সার্ভিং প্লেটে পরিবেশন করছি। এই বার্মিস আচার খেতে খুবই টেস্টি হয়। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার বানিয়ে খেয়ে দেখুন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আচারটি আমি গরম গরম পরিবেশন করছি, তাই দেখতে এমন লাগছে। ঠান্ডা হয়ে গেলে গোটা গোটা হয়ে যাবে। নতুন কোনো রান্না দেখতে চাইলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের অনুপ্রেরণায় আগামীর পথ চলা। ঠান্ডা হবার পর কেমন হয়েছে একটি পিরিচে নিয়ে আমি দেখাচ্ছি। এখন এরকম গোটা গোটা হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন অসম্ভব টেস্টি হয়েছে। না খেলে মিস করবেন। রেডি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাঁচা আমের বার্মিস আচার। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।